আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিডিও অফিসে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এই যাবতীয় সমস্ত বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওর সঙ্গে আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওর শেষ অবধি থাকুন, যাতে সমস্ত আপডেট এবং অ্যাপ্লিকেশনের সমস্ত প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমরা যে অফিসিয়াল নোটিশটা, সেই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করব এবং সেই অফিসিয়াল নোটিশেই আপনারা দেখতে পাবো যে কী কী পদে এখানে রিকোয়ারমেন্ট করা চলছে এবং তার মধ্যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তার স্যালারি কত। তো এই পূর্ণাঙ্গ বিবরণ আমরা এই অফিসিয়াল নোটিশে পেয়ে যাব। এখন যে ওয়েবসাইটটা দেখছেন সেখান থেকে আমরা যে অফিসিয়াল নোটিশটা আছে সেই অফিসিয়াল নোটিশটা সেখানে আমরা দেখে নেব। তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশটা আপনাদের দেওয়া হয়েছে যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ এর তরফ থেকে, সেই বিএলআরও অফিস থেকে এই রিকোয়ারমেন্ট নোটিশটা দেওয়া হয়েছে। এবং এই রিকোয়ারমেন্ট নোটিশে আপনাকে এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন অনলাইন মোড অফ দ্য এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে আপনাকে নিয়োগ করা হবে। এবং এখানে আপনার নোটিশ নম্বর এখানে বলে দেওয়া রয়েছে এবং এখানে আপনাকে বলে দেওয়া রয়েছে যে 16ই জানুয়ারি 2024 এটসেট্রা ডেটের এত জানুয়ারি এত এঙ্গেজমেন্ট পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এখানে সম্পূর্ণ যে রিকোয়ারমেন্টটা হবে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার, অর্থাৎ আপনার 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আপনাকে রিকমেন্ড করা হবে। তো আপনার কোয়ালিফিকেশান বা কন্ডিশন কী রয়েছে সেটা এখানে দেখে নিই। যে ডিটেলস অফ কোয়ালিফিকেশান অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলছে আপনাকে অবশ্যই বলছে ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর, অর্থাৎ আপনাকে অবশ্যই উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যে কোয়ালিফিকেশান চেয়েছে সে কোয়ালিফিকেশান হচ্ছে যে গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে অবশ্যই এমএস অফিস প্লাস ইন্টারনেট, অর্থাৎ এমএস অফিস প্লাস ইন্টারনেটে আপনাকে দক্ষতা থাকতে হবে। তো এরপরে আপনাকে যেটা জানানো হবে সেটা হচ্ছে আপনার বয়স, অর্থাৎ বয়সের সীমা 21 টু 45, অর্থাৎ আপনার 21 ইন্টু ধরে রয়েছে 45, অর্থাৎ আপনার 21 থেকে 35 বছর অবধি এখানে আপনার এজ লিমিট বলে দেওয়া হয়েছে। এবং কন্ট্রাকচুয়াল বেসিসে যে স্যালারিটা আপনার দেওয়া হবে সেটা হচ্ছে 16,000 পার মান্থ, অর্থাৎ আপনার এখানে স্যালারিটা রয়েছে 16,000 টাকা, অর্থাৎ 16,000 টাকা এখানে আপনার স্যালারি রয়েছে। এবং এখানে যে পোস্টটা আপনার বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর 12, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে আপনার নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশান মোড আপনাকে বলে দেওয়া রয়েছে, প্রথমেই আমি আপনাকে বলে দিয়েছি যেটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই রিকোয়ারমেন্টটা হচ্ছে। এবং এখানে মুড অফ সিলেকশন অর্থাৎ রিটেন টেস্ট না হবে প্রথম, তারপরে আপনাকে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আপনাকে প্রথমে একটা লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে আপনাকে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ কম্পিউটারের উপরে এখানে আপনাকে টেস্ট নেওয়া হবে এবং তারপরে আপনাকে একটা পার্সোনালিটি টেস্ট আপনাকে দিতে হবে। এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024 থেকে 22শে অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবর মাসে 22 তারিখ অবধি এই অ্যাপ্লিকেশনটা অনগোয়িং রয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা চালু থাকবে, তার মধ্যে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে এক্সামের প্যাটার্ন রয়েছে, অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষা না হবে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্টে আপনার এমসিকিউ টাইপ রইবে, টোটাল 50 মার্কের কোশ্চেন, অর্থাৎ 50 মার্কস 50 মার্কস থাকবে এখানে আপনার। এবং তার মধ্যে আপনার ইংলিশ থাকবে 10 মার্কের, অ্যারিথমেটিক থাকবে আপনার 10 মার্কে, অর্থাৎ ইংলিশ থাকবে 10 নম্বরের এবং অঙ্ক থাকবে 10 নম্বরের এবং জেনারেল নলেজ এবং আপনি জানেন তার মধ্যে আপনার 10 এবং কম্পিউটারের উপরে 20, টোটাল আমরা 10 10 20 30 এবং 20 কম্পিউটার নলেজ, অর্থাৎ 50 নম্বরে এখানে পরীক্ষা আপনার থাকবে। এবং তারপরে আপনি জানেন একটা কম্পিউটার টেস্ট আপনাকে দিতে হবে, সেটা আপনার রিটেন টেস্টে আপনি পাস করার পরে আপনাকে 40 মার্কসের একটা কম্পিউটার টেস্ট দিতে হবে। তারপরে আপনার কম্পিউটার টেস্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনি সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে 10 মার্কসের একটা, অর্থাৎ আপনার 10 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট আপনাকে দিতে হবে। এবং তারপরে আপনি পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট, এই 3টে টেস্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন তারপরে আপনি এখানে এই যে পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবেন, অর্থাৎ আপনি পোস্টের জন্য আপনাকে রিকমেন্ড করা হবে।
এবং এরপরে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অর্থাৎ আপনার প্রসেসটা কী, যে প্রসেসে আপনারা এখানে এক্সাম দেবেন সেটা হচ্ছে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ফর রিটেন টেস্ট উইল বি ইস্যুড অনলাইন মোড, অর্থাৎ আপনার মানে রিটেন টেস্ট যখন হবে তখন আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডের বেসিসের উপরে আপনাকে অ্যাপ্লিকেশান বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবং এখানে আপনাকে লিস্ট অফ ডকুমেন্ট এখানে মেনশান করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনি অনলাইনেই পেয়ে যাবেন। এবং এখানে আপনার আরও যে রিজনগুলো রয়েছে সেটা আমি আপনাকে বলছি। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে আপনারা নোটিশ সেকশানে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বুঝতেই পারছেন যে এখানে যে রিকোয়ারমেন্ট করা রয়েছে তার এই নোটিশটা এখানে জারি করা রয়েছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নোটিশ অফ রিকোয়ারমেন্ট 12 ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ আপনার কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে এখানে ডেটা এন্ট্রি রিকোয়ারমেন্ট করা হচ্ছে। এবং এখানে আপনার যেখানে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের মুডটা রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানটা করে দিতে পারবেন। এবং এর সম্বন্ধে যাবতীয় বিস্তারিত কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমাদের মেল করবেন, আমরা আপনাদের যাবতীয় বিবরণ আপনাদের দিয়ে দেবো এবং কোনো অসুবিধা হলে আপনাদের হেল্প করব। তো অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনি এখানে ভিউ নোটিশ আছে, অ্যাপ্লাই নাও আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশান আছে। অর্থাৎ আপনি প্রথমে কি করবেন, আপনাকে তো প্রথমে আপনি তো নোটিশটা দেখে নিয়েছেন, তো আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এই পেজটা আপনার কাছে চলে আসবে। এখানে আপনি কি করবেন, এখানে বলেছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনি জানেন যে ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে আপনাকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনি ডেটা এন্ট্রি অপারেটর এখানে আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেন্ট ফুল নেম, অর্থাৎ আপনার পুরো নামটা এখানে আপনি দেবেন। তারপরে আপনার ফাদার বা হাজব্যান্ড নেম এখানে দেবেন। তারপরে আপনার যে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং তারপর আপনি যদি মেল বা ফিমেল এখানে আপনি সেটা দিয়ে দেবেন। এবং সবথেকে বড় কথা, এখানে আপনাদের কোনো রকম ফিস না হচ্ছে না, অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা আপনি এখানে মেনশান করবেন। তারপরে আপনার ন্যাশনালিটি, অর্থাৎ আপনি মানে কী রয়েছেন, ইন্ডিয়ান বা আদার, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি যে কাস্টের জন্য রয়েছেন, অর্থাৎ এখানে কাস্ট ওয়াইজ ডিভাইডেড থাকে, যেমন ইউআরের জন্য ভ্যাকান্সি থাকে, তো সেখানে আপনি দেখবেন যে কাস্ট ওয়াইজ এখানে আপনার কোন কাস্টের মধ্যে আপনি পড়ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করলেন, অর্থাৎ জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি যে কাস্টের মধ্যে আপনি হবেন সেটা সিলেক্ট করলেন। এবং ম্যারেজ স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি ম্যারেড হয়ে থাকেন সেটা এখানে আপনি ক্লিক করবেন, বা আপনি যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেলে রেখে দেবেন। এবং এরপরে ভোটার কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে পুট করতে হবে। এবং তারপর আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে এখানে আপনাকে উত্তর দিনাজপুর জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ সেখানকার স্থায়ী অ্যাড্রেস এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো এখানে আপনি ভিলেজ নেম দিলেন, আপনার পোস্ট অফিস দেবেন, আপনার পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা যেখানে রয়েছে সেই থানার অ্যাড্রেসটা এখানে আপনি দেবেন। এবং ডিস্ট্রিক্টটা অলরেডি সিলেক্ট আছে, কেন এখানে আপনি জানেন যে উত্তর দিনাজপুরের জন্যই রিকোয়ারমেন্টটা করা হচ্ছে। তো সেখানে আপনি জিপ কোড, অর্থাৎ আপনার যে পিনকোড, আপনি যে পিনকোডে আপনি বসবাস করেন সেই পিনকোডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এবং কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং তারপর যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে, অর্থাৎ আপনার একটা ফোনে আপনার কোনোভাবেই এঙ্গেজ থাকলো বা কোনোভাবে এই ফোনে আপনাকে কন্ট্যাক্ট করা গেল না বা কোনো অসুবিধা হলো, তো সেটা আপনি অল্টারনেটিভ নাম্বার থাকলে সেখানে আপনি সেই সহযোগিতাটা পাবেন। এরপরে ইমেল আপনি, অর্থাৎ আপনাকে যে মেলে কমিউনিকেশন করা হবে সেই মেলটা এখানে আপনি দেবেন। অর্থাৎ এবারে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটাই যে পার্টটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাকে যে মাধ্যমিক আপনি রয়েছেন সেই মাধ্যমিকে কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছেন এবং কত মার্ক আপনি পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছেন, পার্সেন্টেজ কত, এই কটা বিবরণ এখানে আপনাকে দিয়ে দিতে হবে আপনার পোস্ট ওয়াইজ, অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। এবং এরপরে আপনার যে ডকুমেন্টটা আপলোড করতে হবে, অ্যাপ্লিকেন্ট ইমেজ, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার নিজের ইমেজটা এখানে দেবেন এবং প্রিভিউতে গিয়ে একবার দেখে নেবেন যে ইমেজটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপর আপনার সিগনেচার, এজ প্রুফ, অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ড দিয়ে দিলেন, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ড দেবেন, ভোটার কার্ড এখানে বলে দেওয়া রয়েছে ভোটার কার্ড দেবেন, এবং কম্পিউটার সার্টিফিকেট,
অর্থাৎ আপনি জানেন এখানে আপনাকে ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আপনার যে কোনো একটা সার্টিফিকেট টাইপিংয়ের ওপরে আপনাকে এখানে দিতে হবে এবং এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনি কন্টিনিউ করবেন। করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এখানে কোনো রকম ফিস এখানে ধার্য করা হচ্ছে না। অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লাই করার পরে আপনাকে কি আসতে হবে, আপনার 3টে সেকশান দিয়েছিলাম, সেটা হচ্ছে নোটিশ, অ্যাপ্লাই নাও এবং আর একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড। সেখানে অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিলেন এবং এরপরে আপনার যে রিটেন টেস্ট বা এই যে যাবতীয় বিষয়গুলো আপনার হবে, তো সেখানে আপনি মেলের মাধ্যমে বা আপনার ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে আপনি জেনে যাবেন। অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিও সম্পর্কিত কোনো আপনাদের প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদেরকে বিষয়টা জানাবেন। আরও দৈনন্দিন অর্থাৎ ডেলি আপনাদের এরকম চাকরির খবর এবং অন্যান্য যাবতীয় খবর এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।